আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন। আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা অসংখ্য প্রশ্নসমূহের মধ্য থেকে কিছু প্রশ্ন এখানে শামিল করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা ওই অসংখ্য বিষয়ের থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলুন আমরা সেই বিষয়ের দিকে আমরা অগ্রসর হই। বিষয়ে যাওয়ার পূর্বে আমরা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে, উম্মতের জন্য দুরূদে পাক পাঠ করলে তার কি মহান মর্যাদা, তার কি লাভ রয়েছে সে সম্পর্কে শ্রবণ করি এবং অন্তরে নিয়ত করে নিই, যা শুনব এর উপরে আমল করব ইনশাআল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কে বা না চাই কিয়ামতের ময়দানের সেই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের হিসাব নিকাশ এবং সেখানকার হিসাব নিকাশ থেকে এবং ভয়ভীতি থেকে মুক্তি পেতে যতদিন নিঃশ্বাস রয়েছে দুনিয়ার মধ্যে রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার মন মানসিকতা তৈরি করে নিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে আরবি লোকের প্রশ্নসমূহ, অর্থাৎ আরবি অর্থাৎ গ্রাম্য লোক, অর্থাৎ গ্রাম্য লোকের প্রশ্নসমূহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরবি কিছু গ্রাম্য লোক রাসূলের দরবারে এসে বিভিন্ন প্রশ্ন করতেন এবং তাদের প্রশ্নের কারণে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা সেখানে থাকতেন, সাহাবীরা বলতেন, এই গ্রাম্য লোকদের প্রশ্নের কারণে আমাদের অনেক লাভ হয়েছে। তারা এমন এমন বিষয়ে প্রশ্ন করত যেগুলো আমাদের জানা ছিল না। তাদের এই প্রশ্নের কারণে আমাদের অনেক বিষয়ে জানা হয়েছে। আসুন আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে এই আরবি গ্রাম্য লোকরা রাসূলের পাকের দরবারে কি কি বিষয়ে প্রশ্ন করত, আজকে সেটি আমরা শ্রবণ করব। আজকের এই বিষয়টি অন্যান্য বিষয়গুলো থেকে অন্যরকম এবং খুবই মজাদার হবে। তাহলে আসুন আমরা শ্রবণ করি। একবার হযরতে সাফওয়ান বিন আসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে, আমি একটি সফরে রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথী ছিলাম। আমাদের উপস্থিতির মধ্যে একজন আরবি গ্রাম্য লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ সুরে ডাক দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার জবাবে উচ্চ আওয়াজে জবাব দিলেন এবং বললেন, আমি এখানে। আমরা তখন সেই গ্রাম্য লোকটিকে বললাম, তোমার প্রতি আফসোস, নিজের আওয়াজকে সংযত রাখো, কেননা রাসূলে পাকের দরবারে আওয়াজকে সংযত রাখার কথা বলা হয়েছে। কুরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইরশাদ হচ্ছে যে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে
রসুলের আওয়াজের উপর বেশি করিও না। তখন সেই গ্রাম্য লোকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, কিছু বিষয় জানতে চাই। তখন সে ব্যক্তিটি রসুলের দরবারে আরজ করল, প্রশ্ন করল যে আল মারউ ইউহিব্বুল কওমা ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি কোনো গোত্রকে ভালোবাসে আর সে ওই গোত্রের সাথে এই দুনিয়ার মধ্যে দেখা করতে পারে নাই, তো কি হবে? ওই গ্রাম্য লোকটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিলেন যে আল মারউ মা'a মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাতি, যে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে দুনিয়াতে মোহাব্বত করত। এই হাদিস থেকে এটাও জানা গেল দুনিয়ার মধ্যে মানুষ যাকে মোহাব্বত করবে কিয়ামতের দিন তাকে তার সাথে ওঠানো হবে। এই হাদিস থেকে আমাদের ভয় পাওয়া উচিত এবং খুশি হওয়া উচিত। ভয় পাওয়া উচিত এই জন্য যে যারা দুনিয়ার মধ্যে মোহাব্বত করে নাজাইজ কোনো ব্যক্তির সাথে, যারা দুনিয়াতে মোহাব্বত করে কাফির কোনো ব্যক্তিদেরকে, যারা দুনিয়ার মধ্যে গায়রে মাযহাব ব্যক্তিদেরকে মোহাব্বত করে, কোনো সিনেমার নায়ক, কোনো খেলোয়াড়কে মোহাব্বত করে, তাহলে তাদের ভয় পাওয়া উচিত তাদের হাসর কার সাথে হবে। আর তাদের খুশি উচিত যারা দুনিয়ার মধ্যে তারা কাকে ভালোবাসে, তারা তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। যদি হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ভালোবাসে, তারা যদি বিভিন্ন আউলিয়া কিরামকে ভালোবাসে, নেক ব্যক্তিকে ভালোবাসে, তাহলে তাদের হাসর, তাদের কিয়ামত হবে সেই নেক ব্যক্তিদের সাথে। আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করি। আরেকজন আরবি গ্রাম্য লোক রসুল পাকের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন কি? ইরশাদ করলেন হুসনে আখলাক, অর্থাৎ উত্তম চরিত্র। সে আবার রসুল পাকের ডান দিকে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবারও জবাব দিলেন উত্তম চরিত্র। সে আবার বাম দিকে এসে আবারও আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, দিন কি? আবার রাসূলুল্লাহ সেম উত্তর দিলেন উত্তম চরিত্র। সে আবার পিছন দিকে এসে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, দিন কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি দিয়ে বললেন, তুমি কি এটা বুঝুনি? এর দ্বারা উদ্দেশ্য রাগ করো না। বারগাহি রিসালাতের মধ্যে প্রশ্ন করা হয়েছে যে দুর্ভাগ্য কি, অশুভ কি, দুর্ভাগ্য কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খারাপ চরিত্র, এটি হচ্ছে দুর্ভাগ্য। উত্তম চরিত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলে আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মিজানের পাল্লার মধ্যে যখন আমল মাপা হবে তখন সর্বপ্রথম উত্তম চরিত্র ও দানশীলতাকে রাখা হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা থেকে একটু চিন্তা করুন, কিয়ামতের ময়দানে যখন আমাদের ওজন মাপা হবে তখন সর্বপ্রথম যে বস্তুটিকে মাপা হবে সেটি হচ্ছে উত্তম চরিত্র ও দানশীলতা। তো আমাদের যদি চরিত্র উত্তম না হয়ে থাকে, আমাদের যদি বদ চরিত্র থাকে, অসৎ চরিত্র থাকে এবং আমাদের দানশীলতা যদি না থাকে, প্রথম পাল্লাতেই যদি আমাদের গুনাহ বাড়ি হয়ে যায়, সৎ চরিত্র না থাকার কারণে, দানশীলতা না থাকার কারণে, তাহলে প্রথমেই যদি আমাদের পাল্লা গুনাহেরটা বাড়ি হয়ে যায়, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা যখন ঈমানকে সৃষ্টি করেছেন তখন ঈমান আল্লাহ তাআলাকে আরজ করলো, হে আমার রব, আমাকে শক্তি দান করো, আমাকে মজবুত বানিয়ে দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে উত্তম চরিত্র ও দানশীলতার মাধ্যমে তাকে শক্তিশালী ও মজবুত
বানিয়ে দিয়েছেন। আর যখন কুফরকে সৃষ্টি করেছেন তখন কুফর আরজ করল, ইয়া আল্লাহ আমাকে শক্তিশালী বানাও, আমাকে মজবুত বানাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুফরের মধ্যে কৃপণতা এবং অসৎ চরিত্র দিয়ে তাকে শক্তিশালী বানিয়েছেন। তাহলে বোঝা গেল যার ঈমান মজবুত, যার ঈমান রয়েছে তার উত্তম চরিত্র এবং দানশীলতা অধিক রয়েছে। এবার আসুন আমরা শ্রবণ করি ওই গ্রাম্য লোকদের, ওই আরবি লোকদের আরও কিছু প্রশ্ন আরেকটি বিষয় সম্পর্কে। একটি রেওয়ায়েতের মধ্যে রয়েছে একজন গ্রাম্য লোক এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ মাখলুকের সৃষ্টি জগতের হিসাব কে নিবে? ইরশাদ করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের হিসাব নেবেন। তখন সে ব্যক্তি আবার আরজ করল, হে আল্লাহর রসুল আল্লাহ তাআলা কি নিজেই সেই হিসাব নেবেন? তখন আল্লাহর রসুল বলছেন, হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাখলুকের হিসাব নিজেই নেবেন। সেই গ্রাম্য লোকটি মুচকি হেসে দিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মুচকি হাসার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তুমি কেন হাসলে? তখন সেই ব্যক্তিটি বলল, দয়াবান মেহেরবান যখন কারোর উপর ক্ষমতাবান হয় তখন তাকে ক্ষমা করে দেন, যখন হিসাব নেন তখন তাকে ছেড়ে দেন, মার্জনা করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে ইরশাদ করলেন, আরবি ওই গ্রাম্য লোকটি সত্য বলেছেন। তার এটা দ্বারা উদ্দেশ্য ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সব থেকে দয়াবান, তিনি তো রহিম, তিনি তো করিম, সমস্ত দয়াবানদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আমরা তো কমজোর বান্দা, তো আমাদের হিসাব যদি আল্লাহ তাআলা নেন অবশ্যই দয়াবান মেহেরবান আমাদেরকে ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ রসুল বললেন, জেনে রেখো আল্লাহ আজ্জা ওয়াজাল থেকে বড় মেহেরবান কেউ নেই, তিনি সমস্ত মেহেরবানদেরও মেহেরবান। এবং এই ব্যাপারে একটি হাদিসে মুবারকাও রয়েছে। হাদিসটি হচ্ছে, ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা লাম্মা কদাল খালক কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন ওই আরশের মধ্যে লিখে দিয়েছেন যে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, যে আমার রহমত আমার রাগ থেকেও উপরে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কেমন দয়াবান। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ওই গ্রাম্য লোকদের আরও কিছু প্রশ্ন অন্য একটি বিষয় সম্পর্কে শ্রবণ করে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আজ্জা ওয়াজাল কিয়ামতের দিন এমন একটি দলকে উঠাবেন যাদের চেহারা নূরে ঝলমল করবে, তারা মুক্তার মিম্বরের মধ্যে উপবিষ্ট থাকবেন। মানুষ তাদের এমন মর্যাদা দেখে তাদের প্রতি ঈর্ষা করবেন, তারা কোনো নবীও না, কোনো শহীদও না। তখন একজন গ্রাম্য আরবি ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তাদের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আপনি আমাদেরকে অবগত করুন যাতে আমরা তাদেরকে চিনতে পারি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তারা বিভিন্ন গোত্রের বিভিন্ন শহরের আল্লাহ আজ্জা ওয়াজাল এর জন্যই একে অপরের সাথে মোহাব্বত করবে, আল্লাহ আজ্জা ওয়াজালের জন্যই তারা একে অপরের প্রতি শত্রুতা পোষণ করবে এবং আল্লাহ আজ্জা ওয়াজালের জিকিরের জন্য একসাথে সমাবেত হয়ে এবং আল্লাহ পাকের জিকির করবেন। অপর একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, তারা বিভিন্ন শহর ও বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক থাকবে, তাদের মধ্যে কোনো আত্মীয়তা ছাড়াই আল্লাহ তাআলার জন্য তারা একে অপরের প্রতি ভালোবাসা রাখবে, একে অপরের প্রতি মোহাব্বত রাখবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নূরের মিম্বরে তাদেরকে বসাবেন, তাদের চেহারা নূরে আলোকিত থাকবে, তাদের কাপড় নূরের হবে। কিয়ামতের দিন মানুষ হতাশায় থাকবে, পেরেশানি চিন্তাগ্রস্ত থাকবে, কিন্তু তাদের কোনো পেরেশানি থাকবে না। তারা হচ্ছে আল্লাহ পাকের আউলিয়া। এই আউলিয়া পাকের ব্যাপারে এ আল্লাহ তাআলার বন্ধুগণদের যাদের পেরেশানি থাকবে না, চিন্তাও থাকবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা
কুরআনে পাকে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর শুনে রাখো, আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নেই এবং কোনো পেরেশানি, কোনো চিন্তা, কোনো হতাশা নেই। তাহলে জানা গেল আল্লাহ তাবারক তাআলার যারা ওয়ালি রয়েছেন তাদের বহুত অনেক মহত্ব মর্যাদা রয়েছে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন আরবি গ্রাম্য লোক হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের ব্যাপারে বলুন যে যখন আমি সে আমল করব তো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও এই আমল সম্পর্কে শুনব এবং তার প্রতি আমল করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করো যে আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো শরিক করবে না, এবং ফরজ নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো ও রমজান এর রোজা রাখো। এটা শুনে ওই আরবি গ্রাম্য লোকটি বলল, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন রয়েছে, আপনি এ আমলের কথা বলেছেন, এই আমলগুলো থেকে না আমি বেশি করব আর না যে আমলগুলো বলেছেন তার থেকে কোনোটা বাদ দিব। যখন সেই কথা বলে চলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইরশাদ করলেন, হে সাহাবীরা, যদি তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে ওই গ্রাম্য লোকটিকে দেখো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস থেকে, এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না করে, যদি সে নামাজগুলোর প্রতি যত্নবান হয়, যদি সে যাকাত প্রদান করে, যদি রমাদানুল মুবারকের রোজা সে রাখে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। আসুন আমরা আরেকটি রিওয়ায়াত শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বনু তামিমের মধ্য হতে একজন ব্যক্তি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একজন ধন্যাঢ্য ব্যক্তি এবং আমার পরিবারের লোকজনও বেশি। আপনি আমাকে ইরশাদ করুন, আমার পরিবারের লোকজনদের সাথে আমি কেমন আচরণ করব ও আমার সম্পদ সেগুলো কিভাবে খরচ করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার সম্পদ থেকে যাকাত প্রদান করো। নিশ্চয়ই যাকাত এমন একটি পবিত্র বস্তু যেটা তোমাকে পবিত্র করে দিবে, আর তোমার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখো এবং ফকির মিসকিন ও প্রতিবেশীদের হক তাদেরকে পৌঁছে দাও। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকেও রাসূল আকরাম যে সাহাবীকে যে সমস্ত বিষয়গুলো বলেছে আমরাও সেগুলোর উপর আমল করার চেষ্টা করব। অপর একটি রিওয়ায়াত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা কুদাইর দবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আরবি লোক রাসূল পাকের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন আমল সম্পর্কে বলুন যে আমলের বরকতে আল্লাহ পাক আমাকে জান্নাতের নিকটবর্তী ও জাহান্নাম থেকে দূরে রাখবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দুটি জিনিস তোমাকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবে, অর্থাৎ জান্নাতের নিকটবর্তী জাহান্নাম থেকে দূরে থাকার জন্য, জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য এই আমলগুলো কি তোমাকে করার উদ্বুদ্ধ করবে? তখন সে ব্যক্তি বলল, জি হ্যাঁ। তখন ইরশাদ করলেন, সত্য কথা বলো এবং অতিরিক্ত যে সম্পদ রয়েছে তা সদকা বা দান করো। সে ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আমি সব সময় তো সত্য কথা বলতে পারবো না এবং না আমার সম্পদ আমি
অতিরিক্ত সম্পদগুলো দান করতে পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে অভাবী মানুষদেরকে খাবার খাওয়াও এবং সালামকে প্রসারিত করো। সেই ব্যক্তি বলল, এটাও আমার জন্য কষ্টসাধ্য, সেগুলোর সামর্থ্য ক্ষমতা আমি রাখি না। ইরশাদ করলেন, তোমার কাছে কি উট আছে? সে বলল, জি হ্যাঁ। ইরশাদ হচ্ছে, তোমার উটগুলোর মধ্যে যে উটটি শক্তিশালী তরুণ উট, সেই উটটি নাও এবং একটি পানির মশক সাথে নিয়ে বের হও। অতঃপর এমন কোনো পরিবারকে খুঁজে বের করো যারা একদিন পর পর পানি পান করে, তারপর তাদেরকে তুমি পানি পান করাও। তাহলে তোমার উটও দুর্বল হবে না আর তোমার পানির মশকও ছিঁড়বে না এবং তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অতঃপর সেই আরবি, সেই গ্রাম্য লোকটি তাকবীর পড়ে আল্লাহু আকবার বলতে বলতে সেখান থেকে চলে গেলেন। তো তার উট দুর্বল হবার পূর্বে এবং তার মশক ছিঁড়ে যাওয়ার পূর্বে যখন সেখান থেকে চলে গেল, তখন তাকে কেউ শহীদ করে ফেলল। যখন তাকে শহীদ করে ফেলল, তো শহীদ ব্যক্তিদের জন্য জান্নাত রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত উত্তম আমল বলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি গ্রাম্য লোক এসে কি প্রশ্ন করেছেন, আসুন আমরা সেটি শ্রবণ করি এবং সে অনুযায়ী নিজেও আমল করার চেষ্টা করব। হযরতে সাইয়্যিদুনা ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন আরবি ব্যক্তি, গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনে পাকের মশক করার খুব চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা সেটি সম্ভব হচ্ছে না। আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেগুলো শিখলে, যেগুলো শিখার পর আমল করলে কোরআনের জায়গায় আমার জন্য যথেষ্ট হবে। কোরআন পড়লে যে সওয়াব হতো সেই জায়গাটি আমার জন্য যথেষ্ট হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়তে থাকো, বলতে থাকো। তো সেই ব্যক্তি এই বাক্যগুলো পড়ল এবং নিজের আঙ্গুলে গণনা করল। অতঃপর আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার রবের জন্য, আমার জন্য কি রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি, যে হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহমত বর্ষণ করো, আমাকে মাফ করো। হে আল্লাহ, আমার রিজিক প্রশস্ত করো, আমার রিজিককে তুমি দান করো, আমাকে হেদায়েতের পথে পরিচালিত করো। যখন এই গ্রাম্য লোকটি চলে গেল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই আরবি গ্রাম্য ব্যক্তিটি তার হাতে কল্যাণ ভরে চলে গেল। আসুন আমরা আরেকটি মনোমুগ্ধকর রিওয়ায়াত শ্রবণ করি এবং এই রিওয়ায়াতের মধ্যে, এই হাদিস থেকে যে আমল করার বিষয়টি ফুটে আসবে সেগুলো আমল করার চেষ্টা করব। হযরতে সাইয়্যিদুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে ইরশাদ করছেন, তোমাদের মধ্য থেকে কেউ কি প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ আমল করার সামর্থ্য রাখে না? তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূল পাকের এই প্রশ্ন শুনে, এই কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন উহুদ সমপরিমাণ আমল করার সামর্থ্য কে রাখবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে প্রত্যেকে উহুদ সমপরিমাণ আমল করার সামর্থ্য প্রত্যেকে রাখে। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, সেটা কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, এই বাক্যগুলো পড়া
উহুদ পরিমাণ সওয়াবের কাজ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পারলাম যে উহুদ পাহাড় কত বড় পাহাড়। যদি কোনো ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করে, যদি প্রতিদিন একবার করেও পাঠ করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে দেরি না করে নিজে অন্তরে নিয়ত করে নেই, আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রশ্ন। আপনারা এই অনুষ্ঠানের মধ্যে অসংখ্য বিষয়ে অসংখ্য রিওয়ায়াত শ্রবণ করেছেন, অসংখ্য আমলের ব্যাপারে শ্রবণ করেছেন। নিয়ত করে নিন যে এখান থেকে যা শিক্ষণীয় বিষয় রয়েছে আমল করব। যে আমলগুলো করার সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন, সে আমলগুলো আমাদের মাঝে বাস্তবায়ন করে অসংখ্য সওয়াবের অধিকারী হব। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত চোখ রাখুন মাদানী চ্যানেলের পর্দায়, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।